আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার একটা মামু এই মাইক্রোফোনটা গিফট করছে আমারে। তো এই মাইক্রোফোনটার আজকে আনবক্সিং করুম। তো চলেন বেশি কথা না বাড়িয়ে আনবক্সিং শুরু করি। তো প্রথমে যদি এর ফিচারগুলা দেখি, এর ফিচারগুলার মধ্যে ফার্স্টে পাইবেন এইচডি সাউন্ড কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি আপনি এইচডি পাবেন। তারপরে আছে ইন্টেলিজেন্ট নয়েজ রিডাকশন, আপনি যদি কোনো নয়েজে থাকেন আপনার অটোমেটিক্যালি কিন্তু নয়েজ ক্যান্সেলেশন করবে এই মাইকটা। তারপর আছে রিভার্ব মোড, তারপরে লং ব্যাটারি লাইফ, ব্যাটারি লাইফটা বেশ ভালো, পোর্টেবল, তারপরে ওয়াইডলি কম্প্যাটেবল। যাই হোক ফিচারগুলো কিন্তু অনেক অনেক ভালো। এখন বক্সটা খুলি ভিতরে কি কি দেওয়া আছে। তো প্রথমে আমি বক্সটা খুললাম। খোলার পরে এই যে দেখেন একটা ওয়ারেন্টি কার্ড দেওয়া আছে। এই ওয়ারেন্টি কার্ডটা কিন্তু আপনার 1 বছর গ্রিনারোর পক্ষ থেকে। তারপরে এনে আপনি স্ক্যানিং করে চেক করা পারবেন আসলে গ্রিনারোর অরিজিনাল না ডুপ্লিকেট। যাই হোক এই জিনিসটা কিন্তু অনেক ভালো লাগছে, আপনি ওয়ারেন্টিও পাবেন প্লাস আপনি চেকও করা পারবেন কিউআর কোড স্ক্যানিং করে যেটা অরিজিনাল গ্রিনারও না বা ডুপ্লিকেট। তারপরে গেল এটা। তারপরে দেখেন মেন থিং, এই যে দেখেন গ্রিনারও মাইক, দুইটা মাইক, মাইকের কোয়ালিটি প্লাস লুকিং এক কথায় আমার টান একদম অসাধারণ। এই যে গ্রিনারের লগো, তারপরে একটা তুলাও আছে। যাই হোক দুইটা মাইক আছে, এই যে দেখেন আরেকটা মাইক। তো দুইটা মাইকের কাম আসলে আমাকেও যেহেতু লাগে না, কিন্তু অনেক ক্ষেত্রে যারা ব্লগ ভিডিও বানায় তাকে কিন্তু এই দুইটা মাইক লাগে। কারণ একটা মাইক যদি আপনি এই গলায় রাখেন, আরেকজন যদি কথা কইবার চায় তাহলে কিন্তু এটা খুলে হাতে রাখা লাগে। তো দুইটা মাইক থাকলে একটা সুবিধা আছে কি, আপনি একটা রাখলেন আরেকটা আরেকজনকে দিয়ে কিন্তু ব্লগ ভিডিও বা পাবলিকে ভিডিও বানাতে পারবেন। তারপরে আছে লাস্ট হইলো এই যে টাইপ সি রিসিভার। এই রিসিভারটা আপনার মোবাইলের গোয়ায় লাগাইলে আপনার মাইক অন করলে কানেক্ট হয়ে যাবে। তো কানেক্ট কিভাবে করা লাগবে আমি পরে দেখাইতেছি। আরও কি কি আছে দেখতে থাকেন আপনারা। তারপরে আছে একটা এই বক্সের ভিতরে যে দেখেন একটা ছোট কালা চার্জার কেবল, এটা চার্জ করার জন্য। এটা কিন্তু সব টাইপ সি, এই যে টাইপ সি চার্জিং, এটা সব। যাক এটা সব গেল। তারপরে আরও দেখি কি কি আছে। আর তারপরে লাস্টে আছে একটা ইউজার ম্যানুয়াল। তো এটার এত একটা দরকার নাই, কারণ ইউজ আজকালে কেরা কিরম সবাই জানে ইউজ কীভাবে করা লাগে। ইউজার ম্যানুয়ালের কোনো দরকার লাগে না। তো এই ছিল বক্সের ভিতরে। তো আসলে এটা এখন কীভাবে কানেক্ট করবেন ওটার বিষয়ে আমি কিছু কই। যারা নতুন, যারা জানেন তো জানেনি। এই এনে দেখেন একটা লাইট আছে, ছোট্ট একটা লাইট আছে। লাইটটা হয়তো আপনাকে দেখা যাবে না। এই লাইটটা যখন আপনি আপনার মোবাইলের চার্জিং পোর্টে এটা কানেক্ট করবেন রিসিভারটা, তখন এই লাইটটা জ্বলবো। আর এই লাইটটা যদি না জ্বলে তাহলে ভাবলেন যে আপনার ডিভাইস এটা কানেক্ট নয়। তখন আপনার মোবাইলে একটা ওটিজি সেটিং আছে, ওই সেটিংটা অন করে নেবেন। আপনার আশা করি এটা কানেক্ট হয়ে যাব। তারপরে মাইকটা অন করবেন কিভাবে। মাইকটা যখন এই জন্য দেখেন একটা বাটন আছে, এই বাটনটা প্রেস করে ধরবেন, এই মাইকটা অন হলো। এই মাইকটা যেহেতু কানেক্ট না হয়েছে আপনার মোবাইলের হাতে, হেতু কিন্তু স্টেবল থাকবো না। এটা এটা কিন্তু আপ ডাউন করবো। এখন দেখেন আপ ডাউন করতেছে, আমি কিন্তু এটা কানেক্ট করি নাই, কারণ আমি অন্য একটা মাইক্রোফোন দিয়ে এই ভিডিওটা বানাইতেছি, যেহেতু এটা আমি আনবক্সিং করতেছি। তো আসলে এটা যখন কানেক্ট হবো তখন কী পাবো, বা এটার সাউন্ডটা এখন আমি দেখাইতেছি আপনাকে। তো আপনারা দেখতে থাকেন। আর এটা কিন্তু আমার ফার্স্ট আনবক্সিং ভিডিও, আপনারা ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এটা আমি এখন কানেক্ট করে দেখাইতেছি। তো এখন কিন্তু মাইক কানেক্ট হয়ে গেছে, দেখেন এখন কিন্তু লাইটটা আপ ডাউন করতেছে না, স্টেবল, এটা কানেক্ট হয়েছে। তো এখন আমি ভয়েসটা যে দিতেছি এটা কিন্তু এই ভয়েস, এই মাইকের ভয়েস। তো ভয়েসটা আপনাকেও হুইনা দিস পাইবেন আসলে ভয়েসটা কিবা ওইটার সাথে ভালো না খারাপ তো আপনারা জানায়েন। তো এই ছিল আনবক্সিং ভিডিও। তো ভিডিওটা কিরম লাগলো আপনারা জানাবেন। আর সাউন্ডটা এখন যেটা আমি রেকর্ডিং করতেছি, এখন কিন্তু এই মাইক্রোফোন দিয়ে সাউন্ডটা আমি রেকর্ডিং করতেছি। এখন সাউন্ডটা ওটার হাতে এটা তুলনামূলক কোনটা ভালো হলো আপনারা কমেন্টে জানাবেন।